বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। মাসলাটি জানা আমার জন্য ভীষণ জরুরি। আমার দাদা রাস্তার পাশে জমি আরেক ব্যক্তিকে দিয়ে তার জমি রাস্তা থেকে দূরে ক্ষেতের দিকে নিয়েছে, অর্থাৎ জমি মৌখিক বদল করেছে। কোনো কাগজপত্র দলিল হয়নি, একই দাগের জমিন। কারণবশত তখন রাস্তার পাশের জমিতে ধান হতো না, ধান গরু খেয়ে ফেলতো। এখন বর্তমান রাস্তার পাশের জমির অনেক মূল্য, ওয়ারিশ সূত্রে জমির মালিক এখন আমরা চাচ্ছি আবার রাস্তার পাশের জমি নিতে। বর্তমানে যেখানে দখলে আছি সেটা ছেড়ে দিতে। উল্লেখিত আমার দাদা মারা গেছে, যার সাথে জমি বদল করেছে সেও মারা গেছে। এখন তার ছেলে আছে, এখন তার ছেলে বলতেছে যদি দলিল দেখি আমরা জমি নিতে পারি তাহলে নিতাম। এখন আমাদের কাছে দলিল আছে, এখন আমাদের জন্য নেওয়া জায়েজ হবে কিনা? মোটেই জায়েজ নয়। আল মুসলিমুন আলা শুরুতিন। আপনার দাদা তার দাদার সাথে, তার বাপের সাথে চুক্তি করেছে যে আমাদের এই জমি রেওয়াজ ফের হয়ে গেল, মানে অদল বদল হয়ে গেল। তখন মাঠের জমির বেশি মূল্য ছিল, ফসল সুন্দর হইতো, আর রাস্তার পাশের জমি চড়ে যেত। তো আপনার দাদা নিজের সুবিধার জন্য নিয়েছে, আর এখন রাস্তার পাশের জমির দাম বেড়ে গেছে, সেজন্য আপনার সুবিধাবাদী হারাম খাওয়া আপনাদের হবে, কাবিরা গুনাহ হবে, বেঈমানি করা হবে। জি, বান্দার হক নষ্ট করা হয়, মোটেই জায়েজ নয়। যেই ওয়াদা আপনার দাদা করেছে সেই ওয়াদা পূরণ করতে হবে। হ্যাঁ, স্বেচ্ছায় যদি ছেড়ে দেয় সেটা আলাদা কথা। আর সে হয়তো ভাবছে যে দলিল হয়তো নেই আপনাদের কাছে, সেজন্য বলছে দলিল দেখালে ছেড়ে দেবো। আসলে কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না, তার লাভের জিনিস। জি, এখন আমাদের কাছে দলিল আছে, এখন আমাদের জন্য নেওয়া জায়েজ হবে কিনা? মোটেই জায়েজ নয়, বরং বেঈমানি আত্মসাৎ করা হবে। বিষয়টা দয়া করে জানাবে, অত্যন্ত উপকৃত হবে। মোটেই জায়েজ নয়। ওয়াদা খেলাফি করা মুনাফিকের কাজ। এবং আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ, সূরা মায়েদার প্রথম আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারগণ, আউফু বিল উকুদ, তোমরা চুক্তি পূর্ণ করো, চুক্তিতে আবদ্ধ থাকো, অটল থাকতে হবে। আমার লাভ হোক আর লস হোক। একমাত্র স্বেচ্ছায় কেউ দিয়ে দেয় সেটা ভিন্ন বিষয়। যে দেখো আমার রাস্তার পাশেরটা তোমার বাপ দাদারই ছিল, নিয়ে নাও, ওই মাটিরটা আমাদের দিয়ে দাও, সেটা ভিন্ন বিষয়। কেউ যদি সন্তুষ্টি চিত্তে নিজের কোনো কিছু দিয়ে দেয় কাউকে, যেমন যায় ঠিক তেমনই, কিন্তু সেটা আপনাদের নয়, যদিও সেটা রেজিস্ট্রি হয়নি, দলিল হয়নি। এটা তো এই জন্য করা হয়েছে মানুষ বেঈমানি করে, সেই জন্য। প্রাচীন যুগে জমি কেনা বেচা হয়তো কোন কাগজপত্র হইতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমলে জমি জায়গার কাগজপত্র হইতো, জমি জমা বিক্রি করা, কেনা বেচা? না, কিছু হইতো না। আমাদের জামানে আমরা বিয়ে শাদী করেছি, বিয়ের জন্য কাগজপত্র হইতো? হ্যাঁ, আকদে নিকাহ হইতো? কিছু না, মৌখিক বিয়ে, সব মৌখিক বিয়ে। তো কথা হচ্ছে আজকাল কেন এই কাগজপত্র করতে হচ্ছে? কারণ মৌখিক বিয়ে করে বেঈমানি করতে পারে। জি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা পূরণে তৌফিক দান করুন, মুনাফিকি থেকে বাঁচিয়ে রাখুন এবং হারাম খাওয়া থেকে বাঁচিয়ে রাখুন, এবং সবাইকে দিনের ওপর টিকিয়ে রাখুন, হালালে বরকত দান করুন। সাল্লাল্লাহু সাল্লাম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।